ভাইরা আমার, কথাটা এবার বোঝেন। তাহলে রাত 12টার সময় যদি স্বামী বিবিকে ডাকে, প্রথম ভালোবাসা তো, তাই একটু রেগে যাবে, তারপরের দিন বলবে একটু দেরি করে আসো, কেন তাড়াতাড়ি আসতে পারো না, বলবে কিনা? ওম শান্তি নব গভীর আরাধনা নীতি নৈতিত্ব কল্যাণ শুভ আকাঙ্ক্ষিত বয়। আজকের যদি রাত 12টায় মসজিদে যাও, আল্লাহ বলে যদি ডাকো, আমার আল্লাহ তোমার বড় সন্তুষ্ট হবে না বেজার হবে? জোরে বলুন। দ্বিতীয় নাম কল্যাণ সর্ব। তারপরের দিন যদি 12:30টার সময় মসজিদে যাও, আল্লাহ বেজার হবে না খুশি হবে? তারপরের দিন যদি রাত 1টায় গিয়ে ডাকো, আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য রহমতের দ্বার খুলবে না বন্ধ করবে? তারপরের দিন রাত 2টার সময় যদি মসজিদে গিয়ে ডাকো, আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য দুয়ার খুলবে না রহমত দেবে? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনে বলছেন, বান্দারে, রাতের গভীরে যখন বিবির বিছানা ছেড়ে দিয়ে, মশারি ছেড়ে দিয়ে, শীতের কেতা ছেড়ে দিয়ে উজু করে যখন তুই মসজিদে আসবি, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দেব। তুমি যখন আল্লাহ বলে দাঁড়িয়ে যাবে, আমি মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাব। The king of mankind, the God of mankind, Lord of the earth. যখন তুই আমার হয়ে যাবি, যখন তুই বলবি, আল্লাহ তুমি সকালের প্রভু, তুমি জনসের জীবনের প্রভু, কিয়ামতের তুমি প্রভু, আমি আল্লাহ ঘোষণা করেছি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখন আমার জিকির করবে, আমার ফিকির করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ভাইরা আমার, আগেকার বিজ্ঞানীরা মাটির তলে সন্ধান করে পেট্রোল পেয়েছে, কেরোসিন পেয়েছে, ডিজেল পেয়েছে, পাইনি? সোনা পেয়েছে, চাঁদি পেয়েছে। আর আমাদের ভারতের বিজ্ঞানীরা শুধু মসজিদের তলায় খুঁজতেছে, কোথায় শিব মন্দির আছে, কোথায় শিবলিঙ্গ আছে, কোথায় রাধা মাধব আছে। আধ পাগলার বেটা, ফুল পাগলা কোথায়? এই ভারতবর্ষের মাটিতে সব থেকে দামি মসজিদ হলো 4টে। একটা মসজিদ হলো মসজিদে আদিনা, যখন মালদা হয় জানগাজল থানা, 34 নম্বর জাতীয় সড়কের ধারে 12 বিঘা জায়গার উপরে 9 ফুট উঁচু মসজিদটার নাম হলো মসজিদে আদিনা। বানিয়েছিলেন বাদশাহ সেকেন্দার শাহ। মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ আছে, 6 বিঘা জায়গার উপরে, 34 নম্বর জাতীয় সড়কের ধারে, নাম হলো মসজিদে কাটরা। বানিয়েছিলেন বাদশাহ মুর্শিদ কুলি খান। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তি, 3 বিঘেতে 1 একর হয়। 3 বিঘেতে 1 একর যদি হয়, তাহলে 52 একর সম্পত্তি। সেই সম্পত্তির উপরে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একটা মসজিদ বানিয়েছিলেন, নাম হলো মসজিদে বাবরি। সেটা এরা নিয়ে নিয়েছে। কারা? ওটা নাকি রামের মন্দির ছিল, রামের মার মন্দির। ইংরেজ যখন ভারতবর্ষের শাসন করল, 76 সালে একটা মস্ত বই লিখেছিল ইংরেজ। সেই বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। বইটার লেখকের নাম হলো রাইটার মরসি। তিনি লিখেছেন জহিরুদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন, একজন হিন্দু লেখক। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কেমন ছিলেন? তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর বেলা ওঠা পর্যন্ত 10 পারা কোরআন পড়তেন। ঘড়ি আবিষ্কার হয়নি তখন। কপারা পড়তেন?
10 পারা কোরআন পড়তেন ফজরের বেলা ওঠা পর্যন্ত। তারপর জোহরের নামাজ পড়ে অতক্ষণ খানা খেতেন না যতক্ষণ 10 পারা কোরআন না পড়তেন। সুবহানাল্লাহ বলুন। মাগরিবের নামাজ পড়ার পরে 10 পারা কোরআন পড়তো, এশার ওয়াক্ত হয়ে যেত। এশার নামাজের পরে তিনি শুয়ে যেতেন। রাতের গভীরে উঠে নামাজে দাঁড়াতেন, 2 রাকাত নামাজ পড়তো, 15 পারা কোরআন পড়তেন, ফজর হয়ে যেত। ফজরের টাইম হয়ে যেত। তাহলে সারা দিন 30 পারা আর রাতের বেলায় পড়তো 15 পারা, তাহলে মোট কত হিসাবে 45 পারা। তাহলে 1.5 খতম কোরআন যে মানুষটা প্রতিদিন করত, সেই মানুষটা কোরআনকে ভালোবাসতো কি বাসতো না? তা কোরআনে কি এটাই আছে যে মন্দির ভেঙে মসজিদ বানায়? 13 বার ভারত থেকে হেঁটে তিনি হজ করেছেন, 33 বছর রাজত্ব করেছেন। এত বড় বিশাল ভারতের মাটিতে তিনি আর জায়গা খুঁজে পাইনি হিন্দুর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। হাদিস শোনেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেবেন। জাহিরউদ্দিন মোহাম্মদ জান্নাত পাবো যদি বলে ঘর বানায়, বিস্ময় হয় যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। মশলা মন্দির ভেঙে মসজিদ বানালে সেই মসজিদে নামাজ জোরে বলুন হবে না। আচ্ছা ধরেন আমি বললাম হ্যাঁ ভেঙেছে, জহিরউদ্দিন মোহাম্মদ মন্দির ভেঙে মসজিদ করেছে, ভুল করেছে, তা তোমরা কি করে ধোয়া তুলসী পাতা হলে তোমরা তো মসজিদ ভেঙে মন্দির করলে? কথা বোঝেন কিনা? তাহলে ও দোষ করে বলে তেলের শিশি ভাঙলো বলে শিশুর আবার রাগ করো, তোমরা যে সব ঝেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। হ্যাঁ, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর সে যদি মন্দির ভেঙে মসজিদ করে যায়, ভুল করেছে, তা তোমরা ভুল তো করলে, তোমরা তো মসজিদ ভেঙে মন্দির করলে। শুনেছি নাকি সব থেকে বড় লোক নাকি মুকেশ আম্বানি, ওর বউ নাকি 1 গ্লাস পানি খায় 7 লাখ টাকা দাম, ঘোড়ার ডিম খায়। মিথ্যা কথা। কেন? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এত কোটিপতি ধনী যদি ওরা হতো, তাহলে ভারতের মাটিতে 1 কাঠা জমি কিনে একটা মন্দির বানিয়ে দিতে পারত। আরএসএস দিল না, বিশ্ব হিন্দু দিল না, বিশ্ব পরিষদ দিল না, মোদী সরকার দিল না, কোন জাতি দেয়নি জায়গা। জায়গা দিয়েছে তো মুসলমানরা দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এইবার আসল খেয়েছে, এখন ফাউ খুঁজতেছে, পাকা বৃষ্টির কোথায় হচ্ছে একটু নিয়ে। কথা বোঝেন কেন? ফাউ খুঁজছে, ফাউ।